এই ভিডিওর মধ্যে আমরা পড়ব ক্লাস 10-এর অ্যারাবিক বইয়ের 5 নম্বর অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন। উক্তুবিল আলফাজাল মুরাদিফাতা ফিল মানা কামা ফিল মিসালি। উদাহরণের ন্যায় সমার্থবোধক বা সমার্থক শব্দগুলি লেখো। অর্থাৎ শব্দ হবে দুটি কিন্তু অর্থ হবে সেম। এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন শাতি শব্দের অর্থ হলো কিনারা, আবার হিফাফুন শব্দের অর্থ হলো কিনারা। এইভাবে বাকি সবগুলো আমরা পড়ব। প্রথম শব্দ হলো শাতি। শাতি শব্দের অর্থ হলো কিনারা, আবার অন্যদিকে হিফাফুন শব্দের অর্থ হলো কিনারা। 2 নম্বর শব্দ হলো মিসকিনুন, যার অর্থ হলো গরিব, আবার অন্যদিকে ফকিরুন শব্দের অর্থ হলো গরিব। মাকানুন শব্দের অর্থ হলো জায়গা, স্থান, আবার মৌদাউন শব্দের অর্থ হলো স্থান বা জায়গা। মাকানুন, মৌদাউন দুটির অর্থ হলো জায়গা। 4 নম্বর শব্দ হলো কালবুন। কালবুন শব্দের অর্থ হলো দিল, হৃদয়, হার্ট, আবার অন্যদিকে ফুআদুন শব্দের অর্থ হলো দিল। সাউতুন শব্দের অর্থ হলো আওয়াজ। সাউতুন শব্দের অর্থ হলো আওয়াজ, আবার জারাসুন শব্দের অর্থ হলো আওয়াজ। তারপর কাবিয়ুন শব্দের অর্থ হলো মজবুত, শক্ত বা শক্তিশালী। অন্যদিকে শাদীদুন শব্দের অর্থ হলো মজবুত বা শক্তিশালী। মাউতুন শব্দের অর্থ হলো মৃত্যু, অন্যদিকে ওফাতুন শব্দের অর্থ হলো মৃত্যু। এখানে লিসানুন শব্দের অর্থ হলো ভাষা, আবার অন্যদিকে লুগাতুন শব্দের অর্থ হলো ভাষা। কাবীরুন শব্দের অর্থ হলো বড়, আবার বা বিশাল, আবার অন্যদিকে আজিমুন শব্দের অর্থ হলো বিশাল। আবাদান শব্দের অর্থ হলো হামেশা, সব সময়, আবার দা ইমান শব্দের অর্থ হলো হামেশা বা সব সময়। আপনারা এই শব্দগুলোকে এখানে যেভাবে দেওয়া আছে শাতি, হিফাফুন, সেইভাবে আপনারাও লিখে নেবেন। আশা করে বুঝতে পেরেছেন।